সর্বপ্রথম সমস্ত প্রশংসা ও গুণগান সেই মহান আল্লাহ তাআলার, যিনি সাতখণ্ড আসমান এবং জমিনের মালিক। তার পরে পরে আকে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম पर হাজার হাজার দরুদ ও শান্তির সুধা বর্ষিত হোক। আমিন, আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে সূরা সাফফাতের দুইটি আয়াত পাঠ করেছি, 100 এবং 101 নম্বর আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতেও ইব্রাহিম আলাইহিস সালামের দাম্পত্য জীবনের একটা ঘটনা উল্লেখ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন 80 বছর, ইব্রাহিম আলাইহিস সালাম বেঁচে ছিলেন। দুটো বর্ণনায় পাওয়া যায়, একটায় 165 বছর আর একটা মতে 175 বছর। তো 175 বছর বা 65 যাই হোক, যে সময়ের এটা ঘটনা তখন ওই হিসাবে তার অর্ধেক বয়স। কিন্তু অর্ধেক বয়স হলেও এই 80 বছরে তার বার্ধক্য এসে গিয়েছিল, বৃদ্ধকাল, নিঃসন্তান ছিলেন, কোনো সন্তান তাদের দাম্পত্য জীবনে ছিল না। ওই সময় আল্লাহ তাআলার কাছে উনি দোয়া করলেন, রাব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ, হে আমার রব, তুমি আমাকে একটা সুসন্তান দান করো। এ হলো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। দোয়া কবুল করে তার উত্তর দিচ্ছেন, ও বাশশারনাহু বিগুলামিন হালিম, তোমাকে একটা সুসন্তান দেওয়া হবে। তার বাশারাত, সুসংবাদ দেওয়া হচ্ছে। এই সংবাদ দেওয়ার একটা ঘটনা আছে, লম্বা ঘটনা, যাই হোক, সূরা জারিয়াতে তার বর্ণনা করা হয়েছে। তো ওই সময় যে ওদের বার্ধক্য চলে এসেছিল, দোয়া যখন করছেন আর সন্তান যখন লাভ হচ্ছে, তখন তার বয়স 86 বছর। তো যখন সুসংবাদ ফেরেশতারা এসে দিলেন, তার স্ত্রী সারা বাড়ির ভিতর থেকে খবরটা শুনলেন। শোনার পরে ফাআকবালাত ইমরাআতুহু সাক্কাতান ফাসাক্কাত ওয়াজহাহা ওয়া ক্বালাত ইন্নী আজুজুন আমিক। তার স্ত্রী বাড়ির ভিতর থেকে এই খবর শুনে চিল্লাতে চিল্লাতে আসছে, সাক্কাতান ফাসাক্কাত ওয়াজহাহা, আর দুই হাত মুখের উপরে চাপড়াইতে চাপড়াইতে চলে আসছে, আর বলছে কি, ক্বালাত ইন্নী আজুজুন আমিক, আমরা যে বৃদ্ধ নিঃসন্তান, আমাদের দাম্পত্য জীবন তো বাঁচা, আমাদের সন্তান কিভাবে হবে? ফেরেশতাদের কথা শুনে উনি এই কথাটা বললেন। এই কথায় পাওয়া যাচ্ছে এই সময় ওনারা বার্ধক্যে ছিলেন। ক্বালাত ইন্নী আজুজুন আমিক, আমরা নিঃসন্তান এবং আমরা বৃদ্ধ, এ সময় কেমন করে আমাদের সন্তান হবে? এ সূরা জারিয়াতের 29 নম্বর আয়াত। তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করলেন। আল্লাহ সন্তান দিয়েছেন, সুসংবাদ দিয়েছেন। দেওয়ার ভিতর দিয়ে অনেক ঘটনা পরবর্তীতে আলোচনা হবে ইনশাআল্লাহ। আর একজন নবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন সন্তানের জন্য। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ওয়া ইন্নাকা আনতাস সামিউল আলিম। সূরা আলী ইমরানের 37 নম্বর আয়াত। এখানে জাকারিয়া আলাইহিস সালাম তার রবের কাছে দোয়া করেছিলেন, হে আমার রব, আমাকে একটা পবিত্র সুসন্তান দান করো। আল্লাহ তাআলা তাকেও সুসংবাদ দিয়েছিলেন। তার পরবর্তী আয়াতই আছে, জাকারিয়া আলাইহিস সালাম যখন বাইতুল মুকাদ্দাসে মসজিদের মেহরাবের কাছে যখন নামাজে দাঁড়িয়েছিলেন, ওর পরের আয়াতেই বলা হচ্ছে 38 নম্বর আয়াতে, সেই সময় ফেরেশতারা এসে সংবাদটা দিলেন। বলা হচ্ছে তিনি নামাজে দাঁড়িয়েছিলেন ওই সময়। এই আয়াত থেকে আরেকটা জিনিস পাওয়া যায় যে জাকারিয়া আলাইহিস সালামের দিনে নামাজ ছিল,
এবং সেই নামাজে কেয়াম ছিল, মানে দাঁড়ানোর ব্যবস্থা ছিল। বাকি কেমন নামাজে আর ছিল তা পাওয়া যায় না। তো যাই হোক, নামাজ শেষ করে উনি ওই কথাই বললেন, আমরা তো বার্ধক্যে পৌঁছে গেছি, আমাদের সন্তান কেমন করে এখন হবে? ফেরেশতারা বললেন, আল্লাহ তাআলা যেটা চাইবেন সেটাই হবে। তো যাই হোক, ওনার সংবাদের সঙ্গেই যে সন্তান পুত্র সন্তান হবে তার ঘোষণাই হয়ে গেল। তার মানে কি, বাচ্চার নাম বলে দিলেন, যে সন্তান আপনার জন্ম নেবে তার নাম হবে ইয়াহিয়া, তিনি নবী ছিলেন। তো যাই হোক, এই যে দুটো ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে সন্তানের জন্য দোয়া করলেন, জাকারিয়া আলাইহিস সালাম সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। এটা শুধু সন্তানের দোয়া করলেন আর চাইলেন এই ঘটনা বলার জন্য, এই ইতিহাস বর্ণনার জন্য আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেননি। এর একটা বড় উদ্দেশ্য এবং বড় গাইড আছে এখানে। শেষ নবীর উম্মত তাদের দাম্পত্য জীবনে যেন শিরকের মধ্যে তারা মুবতলা না হয়, শিরক থেকে বাঁচার জন্য অনেক দাম্পত্য শেষ নবীর উম্মতের মধ্যে থাকবে, যে সমস্ত দম্পতির কোনো সন্তান থাকবে না, মানে বাঁচা সন্তান, বাঁচা লোক হবে, তারাও সন্তান চাইবে। তো সেই সন্তান কোথায় চাইবে? এর গাইডলাইন, সন্তান যদি চাইতে হয়, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের আবেদন করেছিলেন আল্লাহর কাছে, জাকারিয়া আলাইহিস সালাম তার সন্তানের যেমন আবেদন করেছিলেন আল্লাহর কাছে, তাই নিঃসন্তান দম্পতি তাদের সন্তানের জন্য আবেদন করতে গেলে আল্লাহর কাছেই আবেদন করতে হবে, দ্বিতীয় কোথাও নয়। কোন পীর সাহেবের কাছে সন্তানের জন্য যাওয়ার কোনো দরকার নেই, কোনো মাজারে সন্তানের জন্য যাওয়ার কোনো দরকার নেই, আরও কোনো সেই রকম জায়গাতে যেখানে যাদের বিশ্বাস আছে সে সমস্ত জায়গাতেও সন্তানের জন্য আবেদন করার কোনো সুযোগ ইসলামে নাই। সন্তানের জন্য যদি আবেদন করতে হয়, দোয়া করতে হয়, তাহলে আল্লাহর কাছেই করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী দিয়ে, এদিকে জাকারিয়া আলাইহিস সালামের জীবনী দিয়ে আল্লাহ তাআলা শেষ নবীর উম্মতকে এই শিক্ষাটা দিয়েছেন। তাহলে সূরা আল ইমরানের 37 নম্বর আয়াতে জাকারিয়া আলাইহিস সালামের দোয়ার কথা বলা হয়েছে, তার উত্তর তারপরের আয়াত 38 নম্বরে বলা হয়েছে। আর উভয় দম্পতি হলো বার্ধক্যে গিয়ে, তার মানে কি 2 বছর 5 বছর 10 বছর বিবাহের পরে নয়, একবারে নিরাশ হওয়ার জায়গাতে গিয়ে দোয়া করছেন, যে সময় মানুষ ব্যতিব্যস্ত হয়ে যায়, কোথায় গেলে সন্তান লাভ হবে, কোথায় গেলে সন্তান পাবো, এই রকম সময়ে তারা যে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, শেষ নবীর উম্মত তাদের ভিতরেও নিঃসন্তান দম্পতি তাদের বাচ্চার জন্য যদি আল্লাহর কাছে দোয়া করতে হয়, আল্লাহর কাছেই করতে হবে। আল্লাহই বাচ্চা দাতা, তাছাড়া দুনিয়ার আর কেউ নেই। এই শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের উপরে আয়াত নাযিল করেছেন, তার ঘটনা শেষ নবীর উম্মতে অবতীর্ণ করে জানিয়েছেন। জাকারিয়া আলাইহিস সালামের ঘটনা আল্লাহ তাআলা শেষ নবীর উম্মতকে এই শিক্ষাই দিয়েছেন। তো যাই হোক, আর ওর দিকের আলোচনা করছি না। ইব্রাহিম আলাইহিস সালামের এই সুসংবাদ অনুযায়ী একটা সন্তান লাভ হলো, সেই সন্তান এর নাম হলো ইসমাইল, যেটা সূরা ইব্রাহিমের 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তাদের এই ঘটনা 38 নম্বরে এসে সূরা ইব্রাহিম আলাইহিস সালাম আলহামদুলিল্লাহ বলে বলছেন, আমাকে আল্লাহ তাআলা এই বার্ধক্যে এসে দুটো সন্তান দান করেছেন, একটা ইসমাইল আর একটা ইসহাক। ইসহাক পরে জন্মগ্রহণ করেছিল। তো যাই হোক, এই সন্তান আল্লাহ তাআলা দান করেছেন, তারা খুশির সঙ্গে গ্রহণ করেছেন। প্রথম সন্তান ইসমাইল আলাইহিস সালাম সে জন্মগ্রহণ করলেন মা হাজেরার গর্ভে। মা হাজেরা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে আসার একটা লম্বা ঘটনা আছে, বুখারী শরীফে লম্বা হাদিস বর্ণনা হয়েছে। তো যাই হোক, সেগুলো পরবর্তীতে আলোচনা হবে। ইসমাইল আলাইহিস সালাম জন্মের পরে তার দাম্পত্য জীবনে কিছুটা অস্বস্তির দিক আসলো। এতদিন যেটা ছিল না, মা সারা তিনি খুব শান্ত,
সুন্দরী, দাম্পত্য জীবনের একজন উপযুক্ত রমণী ছিলেন। যখন মা হাজেরার গর্ভে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করলো, তখন মনে মনে একটা ঈর্ষা হলো। মানে উনি চেয়েছিলেন বা মনে মনে ভাবতেন সন্তান হলে আমারই হবে, কিন্তু অন্য স্ত্রীর হয়ে গেল। তো সেই জন্য উনি চেয়েছিলেন, বলেও ছিলেন ইব্রাহিম আলাইহিসসালামের কাছে যে আপনি অন্য জায়গায় ওর বসবাসের ব্যবস্থা করেন। মানে সব সময় বাচ্চা থাকলে বাচ্চাকে আদর করবে, কোলে নেবে, বেশি তার দিকে টান অটোমেটিক চলে আসবে বাচ্চার জন্য। এই সব দেখে শুনে মা সারা বললেন ওর অন্য জায়গায় ব্যবস্থা করেন। ইব্রাহিম আলাইহিসসালাম তার দাম্পত্য জীবনে নিজের ইচ্ছায় কোনো কিছুই করেননি। কোথায় যাবেন, কোথায় রাখবেন, কি করবেন, মা সারা যা বলছেন তার কথার প্রতি আমল করা হবে কি না, এসব কিছু নিয়ে আল্লাহ তাআলা তাকে বললেন তুমি মা হাজেরাকে তার সন্তান নিয়ে ওখান থেকে সরিয়ে যাও। তখন ওনারা বসবাস করতেন বর্তমান ইরাকের বাবেল শহরে। ওখান থেকে মা হাজেরা এবং ইসমাইল আলাইহিসসালামকে সঙ্গে নিয়ে উনি চললেন নির্বাসনে। কোথায় রাখবেন? সেখানে যেতে যেতে মক্কা, যখন বর্তমান এখন যে মক্কা নগরী, সেই মক্কার যেখানে কাবা শরীফ আছে, কাবার পাশেই জমজম কুয়া আছে। এই জমজম কুয়া এখন দেখা যায় না, ঢেকে দিয়েছে। এবার মক্কার কাবা শরীফের পাশেই সেই জমজম কুয়া যেখানে আছে, ওই জায়গাতে ইব্রাহিম আলাইহিসসালাম, মা হাজেরা এবং ইসমাইল আলাইহিসসালাম শিশু নিয়ে এসে ওখানে রাখলেন। পাশে একটা বিরাট গাছ ছিল, গাছটার নাম কি তা পাওয়া যায় না, বড় গাছ তাই বলা হচ্ছে, পাকুড় গাছ বা বট গাছ বা ওরকম কিছু হবে। সেই গাছের নিচে থাকার ব্যবস্থাটা করলেন। এ বুখারী শরীফের 3364 নাম্বার হাদিস, লম্বা হাদিসে এই ঘটনা বর্ণনা করা হয়েছে। সেই হাদিসে বলা হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালাম যখন ওনাদেরকে রেখে চলে যাচ্ছেন, তোমরা থাকো, আমি গেলাম, তোমাদের কোনো অসুবিধা নাই, আবার আসবো, এই যে কথাবার্তাগুলো হয়, কিছু হলো না। একটা ঝুলায় খাজুর আর একটা ঝুলায় একটা মাসকে 1 মাসক পানি, এই পানি আর খেজুর তাদের কাছে রেখে উনি চলে যাচ্ছেন। মা হাজেরা বুঝতে পারছেন না কেন চলে যাচ্ছেন, উনিও পিছনে পিছনে যাচ্ছেন। আর একবার করে বলছেন আপনি কোথায় যাচ্ছেন, আপনি কোথায় যাচ্ছেন? ওনার ভিতরে ব্যথা আছে, বলছেন না, কোনো উত্তর দিচ্ছেন না। বলতে বলতে যখন পাহাড়ের গায়ে উঠে পড়েছেন, ওর পাশেই পাহাড়, সাবা পাহাড়, সাফা পাহাড়, একটু দূরে মারোয়া পাহাড়। পাহাড় যখন অতিক্রম করছে পাশ দিয়ে, তখন কোনো কথা নেই, উনি পিছনে পিছনে যাচ্ছেন। একবার জিজ্ঞাসা করলেন আপনি কি আমাদের রেখে যাচ্ছেন না আল্লাহ তাআলার নির্দেশ হয়েছে? উনি ছোট্ট করে বললেন আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ তাআলার নির্দেশ যখনই বলেছেন, মা হাজেরা দাঁড়িয়ে গেলেন, বললেন আল্লাহ তাআলার যদি নির্দেশ হয় তাহলে আল্লাহ তাআলা কখনোই আমাদেরকে ধ্বংস করবেন না। উনি চলে আসলেন ছেলের কাছে। তারপরে তাদের সেই খাজুর এবং পানি খেতে খেতে একদিন শেষ হয়ে গেল, আর পানিও নাই, খাজুরও নাই। কি করবেন? আস্তে আস্তে পিপাসা বাড়ছে, ক্ষুধা বাড়ছে, বাচ্চার খাওয়া দুধের পরিমাণ কমে আসছে। এই রকম পরিস্থিতিতে উনি সাহায্যের জন্য কোনো লোক চতুর্দিকে তাকায়, কেউ দেখতে পায় না। কাবা শরীফ যে জায়গাতে আছে সেই জায়গাটা হলো নিচু জায়গা। যারা দেখেছেন তারা জানেন কাবা শরীফ হলো নিচু জায়গা, তার চতুর্দিকে পাহাড় দিয়ে ঘেরা। সেই রকম একটা নিচু জায়গাতে তিনি অবস্থান করছেন, বাইরে নজর পড়ছে না। তাই কোনো লোকের সঙ্গে যদি সাক্ষাৎ হয় সাহায্যের আবেদন করবেন, এই উদ্দেশ্য নিয়ে উনি একদিন গেলেন সাফা পাহাড়ের মাথায় উঠলেন। সাফা পাহাড়ের মাথায় উঠে তিনি নিচের দিকে তাকাচ্ছেন, কোনো লোক এখানে দেখতে পেলেন না, সব ফাঁকা, কোনো মানুষ বাস করে না আশেপাশে, কোনো মানুষ বাস করে না। ওনাদেরকে রেখে যাচ্ছেন। সূরা ইব্রাহিমের 37 নাম্বার আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, উনি যখন ওদের রেখে গেলেন এই কথাগুলো আর একটু আগিয়ে গিয়ে উনি বলেছেন, সূরা ইব্রাহিমের 37 নাম্বার আয়াত। তো সেখানে গিয়ে উনি সাফা থেকে
কাউকে দেখতে পেলেন না। কাছাকাছি 1/2 কিলোমিটার মতো হবে মারোয়া পাহাড়। ওখান থেকে মারোয়া পাহাড়ের মাথায় গেলেন, ওই সাইডেও কাউকে দেখতে পেলেন না। আবার ঘুরে আসলেন সাফাতে, সাফাতেও দেখতে পেলেন না। আবার ঘুরে গেলেন মারোয়ায়, কাউকে যদি দেখা যায়। এইভাবে করে 7 বার তিনি গেলেন আর এলেন। এই 7 বার গেলেন আর এলেন। মা হাজেরার এই যাওয়ার আশাটা উমরা এবং হজের সঙ্গে এই সাইটাকে যুক্ত করা হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামে মা হাজেরার এই সুন্নতকে পালন এখনো শেষ নবীর উম্মতকে করতে হয়। উমরাতে গেলেও সাই করতে হবে, সাফা মারওয়া 7 বার যাওয়া আসা করতে হবে। আর হজে গেলেও সাই করতে হবে, 7 বার যাওয়া আসা করতে হবে। তো মা হাজেরার এই সুন্নাত শেষ নবীর উম্মতের হজের সঙ্গে আল্লাহ তাআলা যুক্ত করে দিয়েছেন। আরো অনেক কিছু নিয়ম ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের আল্লাহ রাসূলের দিনের মধ্যে সেগুলোকে অনুপ্রবেশ ঘটানো হয়েছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, মা হাজেরা ঘুরে গেলেন। উনি পাহাড়ের গায়ে যেখানে গিয়ে পিছনে তাকিয়ে দেখছে আমাকে ওরা আর দেখতে পাবে না, আর আমিও ওদেরকে দেখতে পাচ্ছি না। এই রকম জায়গায় পাহাড়ের আড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপরের দিকে তাকিয়ে মহান আল্লাহ তাআলাকে বলছেন, হে আল্লাহ, আমি আমার সন্তান, আমার স্ত্রী, আমার পরিবার আমি রেখে গেলাম জনবসতিহীন মানবহীন জায়গাতে, যেখানে কোনো চাষাবাদ হয় না, কোনো মানুষের যাতায়াত ঘটে না। এই রকম একটা জায়গাতে আমি আমার পরিবার রেখে গেলাম, তুমি এদেরকে দেখো আর ওরা যেন নামাজ কায়েম করে। এই কথা থেকে বোঝা যায় যে তার ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের উপরেও নামাজ ছিল। নামাজের ক্যাটাগরি আর বলা হয়নি, বলা হয়েছে তারা যেন নামাজ কায়েম করে। আর কিছু মানুষের অনুরাগী যেন ওদের প্রতি করে দিও, ওদের আকর্ষণ যেন ওদের উপরে করে দিও। আর তুমি ওদেরকে রুজি দান করো, ফলের রুজি দান করো, যা গাছে ধরে, চাষবাস লাগে না, এইরকম রুজির জন্য আল্লাহর কাছে দোয়া করলেন। তখন থেকে এই মক্কার মানুষ ফলের রুজি এখনো পায়। ফল কোথায় গাছ আছে, কোথায় বাগান আছে জানা নাই, কিন্তু মক্কা নগরীতে সদা সর্বদাই সব রকমের ফল পাওয়া যাবে। এটা হলো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া। এবার ইসমাইল আলাইহিস সালামকে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম 4 বার ওখানে গিয়েছিলেন। 4 বার, একবার রেখে গেলেন। তারপরে কিছুদিন পরে ইসমাইল আলাইহিস সালাম বড় হলেন। এখন মাসখানিক পরে কুয়াটা যখন হলো, ঘটনাটা একটু ছুটে গেল। এবার ইসমাইল আলাইহিস সালামকে রেখে যখন 2 পাহাড়ে যাতায়াত করলেন, 7 বার যাতায়াতের পরে বাচ্চা সম্পর্কে মনে পড়ল। তখন তিনি বাচ্চার কাছে আসলেন। যখন আসছেন, দূর থেকে দেখছেন একজন লোক সেই বাচ্চার কাছে দাঁড়িয়ে আছে। উনি ভাবলেন এখানে তো কোনো মানুষ নাই, কে আসলো? তখন উনি ভাবলেন ঠিক ফেরেশতাই হবে। উনি কাছাকাছি আসার আগেই জিবরাইল আলাইহিস সালাম মানুষের রূপে ইসমাইল আলাইহিস সালাম যে খেলাধুলা করছেন, সেই পা লাফিয়ে লাফিয়ে যেখানে পড়ছে সেখানে তিনি গুল্ল দিয়ে কয়েক ধাক্কা মারলেন। মাটি ফুটো হয়ে পানি বাইর হতে শুরু হলো। সেই পানি, যে পানির জন্য এতক্ষণ উনি লোকের সাহায্যের জন্য সাফা আর মারওয়া ঘোরাঘুরি করছিলেন, সেই পানি চোখের সামনে বাচ্চার কাছে। বাচ্চাকে একটু সরিয়ে নিয়ে পানি নিজে পান করলেন, বাচ্চাকে খাওয়ালেন। মাসক যে কাছে ছিল, মাসক পানি ভর্তি করে নিলেন। ভর্তি করার পরে দেখছেন তবু পানি বাইর হয়ে চারিদিকে ছড়িয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা কাছে শেষ নবী এটাই বলেছেন, আল্লাহ মা হাজেরার উপরে রহম করুক। সেদিন যদি সে ঘিরে না দিত তাহলে দুনিয়া সাইলাব হয়ে যেত। উনি পাশে পাথর কুড়িয়ে কুড়িয়ে যেখান থেকে পানি হচ্ছে তার বাহির দিয়ে খানিকটা উঁচু করে ঘিরে দিলেন। উদ্দেশ্য হলো পানিটা যদি ঘেরা থাকে, কিছু পানি ওখানে জমে থাকবে, পরবর্তীতে আমাদের খাওয়া হবে। আল্লাহর কি খেলা! পানি সেই লেভেল হলো, যতটা উঁচু করে উনি ঘিরলেন, পানি বাইর হয়ে ঠিক ততটা লেভেল হয়ে আর পানি বাড়লো না। আর বাড়লে তো বাঁধ ছাপিয়ে পার হয়ে পড়ে যেত। পানি কিন্তু ছাপিয়ে বাইরে যায়নি, ওই বাঁধ লেভেল হয়ে পানি দাঁড়িয়ে গেল। ওই যে পানির লেভেল হলো, আজও সেই পানির লেভেল সেইখানে আছে।
অনেক সংস্কার হয়েছে জমজম কুয়ার, কিন্তু পানির লেভেল উঠেনি। আর এত যে পানি সেখান থেকে খরচ করে, লক্ষ লক্ষ ব্যারেল পানি সেখান থেকে উঠে আরব দেশ, আরবের বাইরে, সারা দুনিয়ায় উমরা এবং হজের মাধ্যমে, মানুষের মাধ্যমে দুনিয়ায় ছড়িয়ে পড়ছে। এত পানি সেখান থেকে উঠার পরেও সেই পানির লেভেল ওখান থেকে নামে না। আর পানি ব্যবহার না করার কারণেও সেই পানির লেভেল ওখান থেকে ওঠে না। এটা হলো জমজম কুয়ার একটা বড় মুজিজা। মা হাজেরা যে ঘিরে দিয়েছিলেন যে লেভেল, সেই লেভেলে পানি সদা সর্বদাই সেখানে থাকে। এ আল্লাহ তাআলার বড় মুজিজা। পানির একটা স্বাদ আছে, যে স্বাদ কখনো পরিবর্তন হয় না। আর মানুষ যারা যায়, মক্কাতে গেলে দেখবেন সর্বত্রিত জমজমের পানি, মদিনাতেও জমজমের পানি মসজিদে সমস্ত সংরক্ষণ করা হয়, অন্যান্য শহরেও পানি কিছু যায়। তো এত পানি সেখান থেকে উঠার পরেও ওই পানির লেভেল মা হাজেরা যে জায়গায় রেখেছিলেন সেখান থেকে নিচে নামেনি। তো যাই হোক, তো এই যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করলেন, সন্তান দিলেন, সেই সন্তান নিয়ে একটা ইতিহাস গড়লেন। এই ইতিহাস গড়তে গিয়ে যে 4 বারের কথা বললাম, খুব সংক্ষেপে ছোট্ট করে বলে দিই, টাইম হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম আর রেখে যাওয়ার পরে অনেক দিন আসেননি। ইসমাইল আলাইহিস সালাম শিশু যখন পানি খেতে পেলেন, 1 সপ্তাহ পরে ওই এলাকায়, আরব এলাকায় জুরহুম বলে একটা জনগোষ্ঠী বসবাস করত। জুরহুম, সেই কাবিলা ওখানে বসতি ছিল দূর এলাকায়। তারা বাণিজ্যের জন্য ওই পাহাড়ের উপর দিয়ে যাতায়াত করত। তো একদিন যেতে যেতে তারা দেখছে ওই নিচু জায়গায় পাখি উঠছে বসছে, উঠছে বসছে, অনেকগুলো পাখি, পানি থাকলে যেমন হয় সেই রকম। তো ওরা বলল, গো ওখানে অত পাখি কেন উঠছে? এর আগে তো আমরা পাখি দেখিনি। 2টো লোককে পাঠালো, তোমরা দেখে এসো তো পানি আছে কিনা, না কি ব্যাপার, পাখিগুলো উঠছে কেন? তারা গিয়ে দেখছে একটা গোল করে ঘেরা চৌবাচ্চায় পানি আছে। সেখানে একজন মহিলা একটা শিশু নিয়ে বসে আছেন। তারা দেখে এসে তাদের লোককে বলল, হ্যাঁ ওখানে পানি আছে, আর একজন মহিলা শিশু নিয়ে বসে আছে তার পাশে। ওরা বলল, চলো আমরা গিয়ে দেখি, আমাদেরকে যদি পানি দেয় এখানেই আমরা পানি খাবো। ওরা সবাই গিয়ে বলল, আচ্ছা মা, তুমি তো এখানে আছো, তো এই পানি আমরা খাবো, তুমি অনুমতি দিচ্ছ? বলে, হ্যাঁ পানি আপনারা খান। পানি তারা খাওয়ার পরে এবার বলছে, আমরা যদি এই আশেপাশে যদি বসবাস করি তাহলে কি আমরা এই পানি ব্যবহার করতে পারবো? তো উনি বললেন, আপনারা পানি ব্যবহার করতে পারবেন, কিন্তু পানির উপরে, কুয়ার উপরে আপনাদের কোনো অধিকার থাকবে না। এর মালিক আমি আল্লাহ তাআলা বানিয়েছে, পানি আপনারা ব্যবহার করবেন, পানি খাবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু কুয়ার উপরে আপনাদের কোনো অধিকার থাকবে না। একবারে প্রথম দিনেই বলে দিলেন। এইবার জুরহুম কাবিলার সমস্ত লোক, ওরা যারা ছিল পাহাড়ের গায়ে, ওরা বসতি স্থাপন করলো। ওরা যেখানে থাকতো জনগোষ্ঠীর কাছে খবর গেল যে অমুক জায়গায় পানির ব্যবস্থা হয়েছে, আপনারা চলে আসুন, এখানে বসবাস করলে কোনো অসুবিধা নেই। এইভাবে আস্তে আস্তে জুরহুম কাবিলার অসংখ্য মানুষ ওই সমস্ত পাহাড়ের গায়ে সব ঘর বাড়ি বানিয়ে বসবাস করতে লাগলো। এই হলো মক্কা নগরীর প্রথম, এই জুরহুম কাবিলার লোকেরা ওখানে বসবাস করতে শুরু করেছে। ইসমাইল আলাইহিস সালাম বড় হয়েছেন, খুব 2 কথাই বলে দিই। একটা জুরহুম কাবিলার একজন মেয়ের সঙ্গে বিবাহ দিল। ওরা দেখলো ইসমাইল আলাইহিস সালাম খুব ভালো ছেলে, ভদ্র ছেলে, নরম ছেলে, ওর সাথে বিয়ে দিল। বিয়ে দেওয়ার পরে যাই হোক ওরা সংসার জীবন করে। ইব্রাহিম আলাইহিস সালাম এই সময় একবার এসেছিলেন দেখতে। যখন দেখতে আসলেন তখন ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে নাই, বাইরে গেছেন। বাড়ির মুখে এসে সালাম দিলেন, স্ত্রী কথা বলল, জিজ্ঞাসা করলেন, তোমার স্বামী কোথায় গেছে? বলল, বাইরে রোজগারের জন্য গেছে। তো তোমরা কেমন আছো? তো আমরা খুব কষ্টে আছি, আমাদের সংসার জীবন খুব অভাবের, কোনো রকমের সংসার টেনে টেনে চলে। তো উনি বললেন, তোমার স্বামী যখন আসবে তখন বলবা এই লোকটা এসেছিল, এ সালাম দিয়েছে আর বলেছে বাড়ির চৌকাঠটা যেন পরিবর্তন করে। তো যাই হোক উনি চলে গেলেন। তারপরে ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে আসলেন। হাব ভাব দেখে মনে হচ্ছে কোনো লোক এসেছিল। উনি জিজ্ঞাসা করলেন, কেউ এসেছিল? বলছে, হ্যাঁ এরকম এরকম আকৃতির একটা বৃদ্ধ মানুষ এসেছিলেন। তো কি বললেন?
আপনাকে সালাম দিয়েছে আর বললেন আসলে যেন বলে বাড়ির চৌকাঠটা পরিবর্তন করে। তো উনি তখন বললেন তিনি হলেন আমার আব্বা, উনি আমার পিতা, আর উনি সালাম দিয়েছেন আর যেটা বলেছেন বাড়ির চৌকাঠটা যেন পরিবর্তন করে, ওই চৌকাঠ হলে তুমি, ফলে তুমি আমার দাম্পত্য জীবনে আর থাকতে পাবা না, এই নির্দেশ দিয়ে দিয়েছেন। ফলে তুমি এখন থেকে তোমার মা বাপের বাড়ি চলে যাও। ওদের বিবাহ বিচ্ছেদ হয়ে গেল, মেয়ে বাপের বাড়ি পাঠিয়ে দিল। তারপরে জুরহুম কাবিলার লোক আর একটা জুরহুম মেয়েদের সাথে বিয়ে দিল। সেই বিয়ে দেওয়ার পরেও ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে আসলেন। সেখানে এসে আবার ওই একই কথা বললেন। ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে নাই। সালাম দিলেন, তোমার স্বামী কোথায়? তো বললো স্বামী বাইরে চলে গেছে রোজগারের জন্য। তো তোমরা এখন কেমন আছো? তো আমরা খুব সুখে আছি, আল্লাহ আমাদেরকে খুব ভালো রেখেছে। তো তোমরা কি খাও? আমরা মাংস খাই আর পানি খাই, আল্লাহ আমাদের খুব সুখে রেখেছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলে গেলেন যে তোমার স্বামী বাড়ি আসলে আমার সালাম দিবা আর বলবা যেন বাড়ির চৌকাঠটাকে যত্ন করে। তো যাই হোক উনি চলে গেলেন। খুব সংক্ষেপে ঘটনাটা বলে দিচ্ছি মূল বিষয়টা। তো ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। ইসমাইল আলাইহিস সালাম বাড়ি আসলেন। স্ত্রীকে জিজ্ঞাসা করলেন কেউ এসেছিল? বলে হ্যাঁ এসেছিল, এরকম এরকম মানুষ। সে বলে সালাম দিয়েছে আর বলেছে বাড়ির চৌকাঠটা যেন যত্ন করে। উনি বুঝে গেলেন তাহলে এই স্ত্রী আমার সংসারের জন্য ঠিক আছে। উনি বললেন উনি হলেন আমার পিতা আর উনি নির্দেশ দিয়ে গেছেন তুমি হলে বাড়ির চৌকাঠ, তোমাকে তোমার উপরে যত্নবান হতে বলেছে আমাকে। যাই হোক তাদের দাম্পত্য জীবন সেখান থেকে শুরু হলো। এই দুদিন ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে এসেছিলেন। আর একটা হলো কুরবানি করতে, যা কুরবানির একটা ঘটনা আছে। কুরবানি করার জন্য ইসমাইল আলাইহিস সালামকে নিতে গিয়েছিলেন একবার, এ হলো 3 বার। আর একবার লাস্টে এসেছিলেন যে কাবা শরীফ যখন তৈরি করেন সে সময় উনি আসছেন। ইসমাইল আলাইহিস সালাম কাবা শরীফের পাশে পাহাড়ের ঢালে আরো লোক আছে, তখনকার সেই ধনুক উনি কেটে কেটে ঠিক করছেন, মেরামত করছেন। এইরকম অবস্থায় ইসমাইল আলাইহিস সালাম আসলেন। আসার পরে ইসমাইল আলাইহিস সালাম পিতাকে আসতে দেখে ছুটে গিয়ে পিতাকে সালাম দিয়ে জড়িয়ে ধরে কোলাকুলি করলেন। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন শোনো আমি একটা কাজের জন্য এসেছি। এ সূরা বাকারার 127 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আমি একটা কাজের জন্য এসেছি, এই আল্লাহ তাআলার ঘর নির্মাণ করতে হবে, আমি তোমার সাহায্য চাইছি, তোমাকে সাহায্য করতে হবে। তো ইব্রাহিম আলাইহিস সালাম সেই ঘর তৈরি করতে লাগলেন। ইসমাইল আলাইহিস সালাম জুগাল দেওয়ার মতন পাথর গোড়া কুড়ি কুড়ি এনে দিলেন, ঘর গাঁথতে লাগলেন। কাবা শরীফটা গাঁথতে একটা পাথরের উপরে দাঁড়ালেন, যখন উঁচু হয়ে গেল এইবার বুঝতেই পারেন না উঁচু হয় পাথরও উঁচু হয়, হইতে হইতে সেই ঘর গাঁথনি একদিন শেষ হলো। তারপরে পাথরও নিচু হলো, নামলেন। এইবার সেই পাথরটা কাবা শরীফের পাশে যে ঘিরে রাখা আছে মাকাম ইব্রাহিম বলে, ওই পাথরটার উপরেই দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফের নির্মাণের কাজ করেছিলেন। এই সূরা বাকারার 127 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিম আলাইহিস সালাম ঘর তৈরি করেছিলেন আর ইসমাইল আলাইহিস সালাম তাকে যোগান দিয়েছিলেন। এই সমস্ত ঘটনাগুলো সেখানে ঘটেছে। আর তার ভিতর দিয়ে একটা বড় ঘটনা সেটা কুরবানি, যেটা আগামী জুমাতে ইনশাআল্লাহ আলোচনা হবে। সূরা সাফফাতে ওই আয়াতের পরেই সে ঘটনাগুলো আছে। এই সমস্ত ঘটনাগুলোর ভিতর দিয়ে আল্লাহ তাআলার নির্দেশ যদি কোনো বিষয়ে হয় আর সে যদি জানতে পারে এটা আল্লাহ তাআলার নির্দেশ, তাহলে যতই তার সামনে অন্ধকার লাগুক আর যতই তার সামনে সে কিছু দেখতে না পাক যে আমার কি হবে, আল্লাহ তাআলার নির্দেশের উপরে দাঁড়িয়ে থাকলে আল্লাহ তাআলা তাকে রক্ষা করবেন। যেমন মা হাজেরা বললেন আল্লাহ তাআলার যদি নির্দেশ হয় অবশ্যই আল্লাহ তাআলা আমাকে ধ্বংস করবেন না। এই ঘটনাগুলা সম্পূর্ণ সূরা বুখারীর 3364 নম্বর হাদিসে বর্ণনা করা হয়েছে। একটা হাদিসেই সমস্ত ঘটনাটাই আছে। তো যাই হোক যাদের কাছে বাংলা হাদিস টাদিস আছে তারা দেখে নেবেন ঘটনাগুলো। তো এর মূল নির্দেশ যেটা হলো আল্লাহ তাআলার ভরসায় সব কিছুই হবে, আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল, আল্লাহ তাআলার উপরে ভরসা করে শেষ নবীর উম্মত সমস্ত কাজের বিষয়েই থাকবে, এই শিক্ষা দেওয়ার জন্যেই এই হাদিসের অবতারণা, এই সমস্ত আয়াতগুলার অবতারণা করা হয়েছে।
তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমরা যেন আল্লাহর প্রতি ভরসা রেখে সমস্ত কাজ কাম করতে পারি। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।